সুপারশপ চেইন স্বপ্নের ডেটাবেস হ্যাক করে গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ছেড়ে দিয়েছে হ্যাকাররা। পরে তা ছড়িয়ে পড়ে নানা জায়গায়। এতে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির ভোক্তারা। স্বপ্ন কর্তৃপক্ষের দাবি, এসব নথি ৩ বছর আগের। নিজেদের সার্ভার সুরক্ষিত করার পাশাপাশি থানায় জিডিও করেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অনলাইনে ঘুরে বেড়াচ্ছে ক্রেতাদের পণ্য বেচাকেনার তথ্য। ফাঁস হয়েছে ২০ লাখের বেশি ভোক্তার মোবাইল নম্বর এবং ২৭ কোটির অধিক ক্রয় সংক্রান্ত নথি। দেশের জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। সারা দেশে ৮৫০ আউটলেট আছে স্বপ্নের। তাদের ডেটাবেস থেকেই ফাঁস হয় এসব তথ্য, যাতে সামাজিক মাধ্যম সহ নানা জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। স্বপ্ন কর্তৃপক্ষের দাবি, গেল বছর আগস্টে ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক হয় তাদের ডেটাবেস। এরপর ১৫ লাখ মার্কিন ডলার বা ১৮ কোটি টাকা দাবি করে হ্যাকাররা। সেই টাকা না দেওয়ায় হ্যাক করা নথি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়া হয়। সাইবার নিরাপত্তা জোরদার করা হলেও বিফলে যায় সব চেষ্টা। কুইনাইল র্যানসন নামের একটা ওরা এটা এরকম করেছে হ্যাকার লকবিটের। আমরা ওই টাকাটা আমরা দিতে পারি নাই, কারণ কি ১৫ লাখ ডলার অনেক। এখন আমার আইটি টিমরা কাজ করে যাতে করে আর করতে না পারে, এই জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার ওয়ার্ল্ড ওয়াইড, যেখান থেকে আমরা অ্যান্টিভাইরাস বা আমরা এরকম যা যা পেয়েছি সব কিছুই ওরা নিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছে স্বপ্ন কর্তৃপক্ষ। অবহিত করা হয়েছে সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকেও। যখন দেখলাম যে শুক্রবার এরকম ঘটনা, তারপরে আমরা লিগ্যাল স্টেপে গিয়ে টোটাল ব্যাপারটা কত তারিখ থেকে কি হয়েছে এবং তারপরে আমরা কি অ্যাক্টিভিটিস করেছি এবং কোন লিঙ্কে, এগুলো সব মিল করে আমরা একটা জিডি করি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। যখন তারা র্যানসম হামলার শিকার হয়েছেন, তখনই আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। স্বপ্ন র্যানসম অ্যাটাক হওয়ার কারণে স্বপ্নকে যেমন জিম্মি করা হয়েছে, তেমনি যাদের ব্যক্তিগত তথ্য, সেন্সিটিভ তথ্য যদি ওনার কাছে হাতে পড়ে, তাদেরকে কিন্তু এরকম নানাভাবে প্রতারণার শিকার হতে পারে। আর প্রশ্ন হচ্ছে, স্বপ্নকে কী ধরনের তথ্য আসলে হ্যাকারদের কাছে গেছে? সেটা কি নাম, ফোন নাম্বার, ঠিকানা, নাকি তাদের ক্রেডিট কার্ড নম্বরও গেছে? একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের কাছে এসব গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাদের বিশেষ নীতিমালার আওতায় আনারও তাগিদ বিশেষজ্ঞদের। এরকম ঘটনা ঘটবে না এমন নিশ্চয় থেকে দিতে পারে না, স্বপ্ন পারে না, যেমন অন্য কেউই পারে না। কিন্তু এই তথ্য নিরাপত্তা নিশ্চিত জন্য পর্যাপ্ত ব্যবস্থা তারা গ্রহণ করেছিলেন কিনা আগে। এদিকে তথ্য ফাঁসের ঘটনায় কোনো ধরনের প্রতারণা এড়াতে ক্রেতাদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বপ্ন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।